সবাই যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কারোই কোনো অস্তিত্ব থাকবে না। এই ভাই কথা বলো না, অস্তিত্ব থাকবে না। আমরা যদি বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশি, এই দেশে আমাদের জন্ম, এই দেশটা আমাদের, এই দেশটাকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার রক্তের বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি। এবং আজকে এই দেশটা আপনার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার, এবং বিএনপি সেটাতে বিশ্বাস করে। সবসময় মনে রাখতে হবে এই দেশটা ছেড়ে যদি আপনি অন্য দেশে যান, সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেখানে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন, সেকেন্ড ক্লাস সিটিজেন হবেন। এখনো আপনারা দেখতে পাচ্ছেন যারা এপার থেকে ওপারে গিয়ে নিজেদের অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করেছে, এখনো তাদের শুনতে হয় এই দেশটা তোর না। ওপারে যারা আছে তারা বলে এই দেশটা তোদের না, তোরা আমার দেশে জবর দখলদারি। তাই ভাইরা আমার, আজকে এই দেশটা বড় সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্ত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া আজকে কোনো বিকল্প নাই। আর আরেকটি কথা বলি, আমি শেষ করব, যে আজকে প্রধানমন্ত্রী চীনে গেছেন, সবাই পত্র পত্রিকায় সবাই লিখতে হয়েছে যে হাত পাততে। ওনার টাকা দরকার। কি কারণে টাকা দরকার? দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই দেশের ব্যাংক খালি করছে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের সাহায্যপুষ্ট যারা আছে তারা। তা আমি বলবো, বিদেশে যাওয়া দরকারটা কি? বিদেশে যাওয়া দরকারটা কি? আপনার বেনজির মার্কা যারা আছে আপনাদের এবং আপনার দলে, এই ক্যাসিনো বাণিজ্যের সময় আমরা দেখছি ঢাকা শহরে, এখানে আপনার ঢাকা শহরের লোক, ঢাকা শহরে দেখছেন না যে সিন্দুক খুলে কিরকম টাকা পাওয়া গেছে? কি দেখছেন কিনা? তারপরে সে সময় খাটের তলে পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় টাকা পাওয়া গেছে। সেই টাকাগুলো গেল কই? সেগুলো তো আওয়ামী লীগের কাছে আছে। এই যে ব্যাংক জেলে লুট করছে, আপনাদের অনেক এমপির নামে প্রশ্ন আসছে যে তাদের কাছে। আপনার এর আগে এক মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রীর ব্যয়, তার এপিএস ছিল নাকি, তার কাছে কতশো কোটি টাকা তাকে পাওয়া গেছে। তো সেই টাকাগুলো যদি আপনি ব্যাংকে ফেরত দেন, তাহলে তো আর বিদেশ থেকে টাকা চাওয়া লাগে না। কি কথা ঠিক কিনা? টাকা চাওয়া লাগে না, ঋণ নেওয়া লাগে না। আপনার ঋণ নিয়ে টাকা আনবেন, আর ওই টাকাটা ভাগাভাগি করে নিজেরা নিয়ে যাবেন, আবার বলবেন যে টাকা নাই। তাহলে এটা তো হয় না। কাজে নিজেদের ওই সমস্ত টাকাগুলো